আমি ফিরতে চাচ্ছি রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু শুনে নেই যে ফারাকের কথাটা বিরতিতে যাবার আগে মাহমুদুর রহমান মান্না বললেন সেই ফারাকটা যদি আমরা কমিয়ে নিয়ে আসতে চাই, ব্যবধানটা কমাতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা অনেক উদাহরণ শুনলাম, দেশের তিউনিশিয়ার কথা শুনলাম, তার আগে মিশরের যে ভয়াবহ পরিস্থিতি সেটা শুনলাম। বাংলাদেশ এই মুহূর্তে তাহলে কি করলে এই ব্যবধান কমে আসবে? না, আমার মনে হয় বাংলাদেশে ধরেন আমরা দীর্ঘ এই 54 বছরে নানা যে জটিলতা ছিল, বিশেষ করে এইবারের এই যে দীর্ঘ স্বৈরাচার বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে যে একটা আমি বলবো ঐক্য এবং উপলব্ধি দুটাই কিন্তু গড়ে উঠেছে এই রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষের মধ্যে। তার একটা যদি বলি যে ওই অনেক বড় দুর্নীতি অমুক টমুক করেও কিন্তু পার পাওয়া যাবে না। আমি যদি ছোট কথাও বলি, কারণ এটা তো বলে যে রাজনীতিবিদ বা যারা এটা করে ক্ষমতায় গেলে সব ভুলে যায়, কথা তো মিথ্যা, আমি তা বলবো না, এটা বাস্তবতা। তা সেইটার জায়গায় অন্ততপক্ষে এই যে উপলব্ধিটা হলো, এই উপলব্ধিটার মধ্য দিয়ে তো আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা আরও কাছাকাছি আসছিল। এবং সেটা আশা করে লাভ নেই যে সব পয়েন্ট ঐক্যমত্য হব, যাত্রা শুরু করতে হবে। তা সেইটা যারা এটাকে স্টিয়ারিং করে সেই জায়গা থেকে যদি এই যথাযথ উপলব্ধি থাকে, যেটা মান্না ভাই শব্দগুলো খুবই কারেক্টলি বলছে, টিচিং অ্যাটিটিউড যদি না থাকতো, তো এটা ঐক্যবদ্ধ করার অ্যাটিটিউড বা এটা এগুলো তো ডায়লগের মধ্য দিয়ে করতে হবে। আমি ডায়লগের মধ্য দিয়ে অমুককে শেখাবই, কারণ এগুলো সবই আগে খারাপ করছে, আরও ভবিষ্যতে আরও খারাপ করবে, এই অ্যাটিটিউডটাই প্রবলেম। এবং সেইটা কিন্তু কি বলবো, আমরা হয়তো এখন এই শব্দগুলো এরকম বলছি না, কিন্তু ডিফেক্টও দেখা যাচ্ছে যে এইরকম অনেকের মধ্যে এই জিনিসটা আছে, সেটাই বড় সংকট তৈরি করতেছে। কিন্তু এইটা তো আমি মনে করি এই সরকারের বোঝা উচিত, এই অ্যাটিটিউডটা তাদেরকেই তো সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, জনগণ তাদের প্রতি দিন দিন আস্থাহীন হয়ে উঠবে। সুতরাং সময় এখনও আছে, ওনারা যে কোনো এই যে 6 মাস, এটা আমাদের প্রথমেই বলেছিলাম এটা অপ্রয়োজনীয় ছিল, এই যে সংস্কার কমিটির এত সময় দেওয়া এবং এই কাজ করা। এখনও যেভাবে একটা টিম করেছে, বলেছে 6 জন ঐক্যমত্য আলোচনা করে কি করবে আমি এখনও জানি না, কারণ এইটা বলেছে তারা 15 তারিখে নাকি প্রথম বৈঠক করবে, আবার পত্রিকায় আসলো যে 15 তারিখে একটা সবাই মিলে বৈঠক করতে চায়। তো দুইটাই তো সাংঘর্ষিক, কোনোটাই বুঝতে পারছি না। কিন্তু ওনারা আগে অগ্রাধিকার দিক যে আমি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি করা, এটা আর দেরি না করে এটা করবো। তো আমি তো বারবার এটা আমার মত হিসাবেই বলছি যে টিমকে দায়িত্ব দিয়েছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার করার জন্যে, তাদেরকেই যদি বলতো যে আপনাকে 7 দিনের মধ্যে এই সব দলের সাথে মিলে কতটুকু ঐক্যমতের কাজ করা, আমার মনে হয় যথেষ্ট।